মার্শাল্লাহ বিয়ের কাজটা সাইডেই ফেললাম। এই পুরাতন পাঞ্জাবি পরেই বিয়ে করতে গেছিলাম। নতুন পাঞ্জাবি কিনতেছিলাম, বড় ভাই কইল নতুন কেনার কি দরকার, আমারটা আছেই তো। নতুন একটা মগুট কিনতে চাইলাম, আব্বাই কইল নতুন কেনার কি দরকার, আমারটা আছেই তো। দর্শক, বিয়ের বয়স হয়েছে, বাবা মা বুঝেও না বোঝার ভান করছে, তাহলে চলুন শুনি বিয়ে করার কৌশল। আপনার শোয়ার খাটটা যদি বড় হয় কেটে অর্ধেক করে ফেলুন। কেন কাটছেন এমন প্রশ্ন এলে বলবেন একজন মানুষ এত বড় খাট দিয়ে কী হবে। তরকারিতে ঝাল বেশি, লবণ কম, এই জাতীয় অজুহাত দিয়ে দু একবেলা না খেয়ে থাকার অভ্যাস করুন। মাঝে মাঝে কয়েকটা রাত যা যাওয়ার স্টাইলে কাটিয়ে দিন। তুমি আর কত কাজ করবে, এবার তোমার বিশ্রামের প্রয়োজন। এ জাতীয় কথা বলে মাকে বুঝিয়ে দিন একটা পরের মেয়ে ঘরে এলে তোমার কাজগুলো করে দিবে। পাড়ার মেয়েগুলোকে টিস করা শুরু করে দিন, বাবা মার কাছে বিচার যাবে, তাতে হয়তো ওনাদের টনক নড়তে পারে। তাতেও যদি কাজ না হয় তাহলে বুঝবেন আপনার বাবা মা এত সকাল আপনার অধপতন চান না। দর্শক, খুব সেজে গুজে জেল দিয়ে চুল স্পাইক করে ঘুরতে বেরুলেন। পথিমধ্যে কাক সম্প্রদায় ত্যাগী প্রকৃতি সুখ মন্ত্রে উজ্জীবিত হয়ে চুলে জেলের পরিমাণটা বাড়িয়ে দিল। কেমন লাগে তখন? মামাতো বোনের নাম্বারে কল দিয়ে মিষ্টি, নিমকি, জিলাপি, সন্দেশ টাইপের পেশাল পড়ার পর বুঝতে পারলেন মোবাইল কেন ওই প্রান্তে মামাতো বোন নয়, ছিল মামি। কেমন লাগে তখন? রাস্তার ধারে দাঁড়িয়ে সুন্দরী কোনো ললনাকে হেঁটে যেতে দেখে গেয়ে উঠলেন চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। বাড়ি ফিরে জানতে পারলেন ললনাটি আপনার খালা, যাকে আপনি চিনতে পারেননি। কেমন লাগে তখন?